বিষ্ণু বলেন ইন্না আউওয়ালান নাসি ইয়াকদি ইয়াওমাল কিয়ামাতি আলাইহি রাজুলুস তুশহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে একজন শহীদকে ডাক দেবেন, হে শহীদ তুমি এদিকে আসো। ফাউতিয়া বিহি ফারাবাহু ফারাফাহা। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মুখে সমস্ত নিয়ামতের কথা তুলে ধরবেন। একটা নিয়ামতের কথা আমি আপনাদের সম্মুখে পেশ করি। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা আমার, তুমি যখন অসুস্থ ছিলা, শ্বাস নিঃশ্বাস নিতে পারতা না, চলে গেলা তোমরা হাসপাতালে গিয়ে দেখলা তোমাদের অক্সিজেনের দরকার আছে। ডাক্তার তোমাদের অক্সিজেনের ব্যবস্থা করলো, 2 দিন রইলা বা ঘন্টা 2 রইলা। এরপর যখন সেখান থেকে তোমরা বেরিয়ে আসো, তখন ডাক্তার বলে আমাদের টাকা দিয়ে যান। বলে তোমাকে কিসের টাকা দেবো? বলে যে অক্সিজেন তুমি ব্যবহার করেছো, তুমি যে অক্সিজেন ব্যবহার করেছো তার বিনিময় তুমি দিয়ে যাও। দেখা যায় যদি ঘন্টায় আমরা টাকা দিই আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার ভিতরে 1 বছর না 2 বছর না, তুমি যতদিন হায়াত ছিল 60 বছর 70 বছর 80 বছর আমার অক্সিজেন তোমরা বিনা দ্বিধায় তোমরা গ্রহণ করেছো। আমি আল্লাহ একদিনের বিনিময় চাই নাই। তোমরা বলো এর বিনিময়ে আমার জন্য তোমরা কি করেছো? আল্লাহ সমস্ত এইভাবে সমস্ত নিয়ামত তুলে ধরবেন। তোমাদের এই নিয়ামত আমি দিয়েছি, এই নিয়ামত তোমরা কি পেয়েছো? সঙ্গে সঙ্গে বলবে ফাআরাফাহা, শিখাতে হ্যাঁ আল্লাহ এই নিয়ামতগুলো আমরা পেয়েছি। আল্লাহ বলবেন ক্বালা ফামা আমিলতা ফিহা, এর বিনিময়ে তোমরা কি করেছো? এর বিনিময়ে তোমরা কি করেছো? তখন ওই শহীদদেরকে ডাকতে বলবে, ওগো মালিক, এই যে দুনিয়ার বিধান থেকে আমি শহীদ হয়েছি একমাত্র তোমার জন্য। তোমার জন্য আমি যুদ্ধ করেছি, তোমার জন্য আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ তুমি যে নিয়ামত দিয়েছো তার বিনিময়ে আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বললেন ক্বালা কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলেছো। কি বলেছো? মিথ্যা বলেছো। কারণ তুমি শহীদ হয়েছো যখন তুমি যুদ্ধ করতে গিয়েছো, তোমার ভিতরে বীরত্ব চলে আসছে। আমি যদি যুদ্ধ করি মানুষ আমাকে বীর বলবে, আমি যদি মানুষকে শহীদ করতে পারি, মারতে পারি, মানুষ আমাকে বীর বলবে, বীর আখ্যা দিবে। তুমি বীর আখ্যার জন্য মানুষের কাছে তুমি একজন সাহসী প্রকাশ করার জন্য তুমি শহীদ হয়েছো। আমি আল্লাহর জন্য শহীদ হব না। আপনারা যাচাই করবেন। আমরা অনেক সময় অনেকে বলি ইনি শহীদ হয়ে গেছেন, ইনি এই হয়ে গেছেন। ভাই যাচাই করেন না, ভাব ভঙ্গি দেখলে বুঝতে পারবেন সে আল্লাহর জন্য করছে না দুনিয়ার জন্য করছে। ভাব দেখলে বোঝা যায়। ভাব দেখলে কি করা যায়? বোঝা যায়। আপনি যদি বুক পাতায় দেন তাও বোঝা যাবে কার জন্য করছেন। আপনি যদি হাঁটতেছেন, হঠাৎ করে যুদ্ধের ময়দানে গিয়েছেন, কিন্তু আপনার এই বেলা আত্মহত্যা করার চিন্তা না, আপনার চিন্তা হলো যে আমি আল্লাহর এই দুনিয়ায় ইসলাম বা দিন চিন্তা করার জন্য আমি নামছি, তাহলে তোমার জন্য আলাদা নিয়ম। কিন্তু তোমার ভিতরে তাকাইলে বোঝা যায় তুমি দুনিয়ার জন্য শহীদ হয়েছো, বীর আখ্যার জন্য শহীদ হয়েছো, না সাহস প্রকাশ করার জন্য শহীদ হয়েছো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমরা তো জানি যে তিনি তোমরা শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু আমরাও যদি ভালো করে নজর করি দেখা যায় এখানে তার দুনিয়াবি স্বার্থও থাকতে পারে। বাট আল্লাহ পাক রব্বুল আলামিন মনের খবর ভালো জানেন। আমি কিছু প্রকাশ করি নাই, কোনো কিছু বলতেছি না, এটা বোঝার দায়িত্ব আপনাদের। এই জন্য আমি আমার কথা বলি, আমার কাছে যে যদি বলে নবম ব্যক্তি শহীদ কিনা, আমি দুনিয়াকে ভাবি যে তার শহীদের কোনো আলামত আছে কিনা, আমি তারপরে শহীদ বলবো। আপনার পানির ঢেউ যেদিকে যায় আমিও যদি সেদিকে যাই তাহলে আর বাড়ি ফেরা লাগবে না, সোজা সাগরে চলে যাইতে হবে। মাঝে মাঝে বুঝতে শুনে উল্টা ঠেলতে হবে, যে না আমি যদি উল্টা না ঠেলি তাহলে আমি গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না। সবাই ঢেউ দিচ্ছে, আমিও সাথে ঢেউ মারলাম, তাহলে আমার নদীর ওই গাঙ্গে চলে যেতে হবে, সাগরে চলে যেতে হবে, বাড়ি ফেরা যাবে না। আকল দিয়ে খাটাবেন। শহীদ বলে এত সোজা। এখানে আল্লাহ কি বললেন? আল্লাহ নবী বলেন যে শহীদকে আল্লাহ ডাক দেবেন, তুমি কার জন্য শহীদ হয়েছো? বলে আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছি। বলে না, তুমি শহীদ হয়েছো বুঝানোর জন্য আমার সাহস আছে, আমার সাহস আছে। সবাই পিছনে হটে গেছে, কি হয়েছে? আমার সাহস আছে। সবাই আমার সাহসও দেখবে। ও চিন্তা করছে যে সাহস বেঁচে থাকলে মানুষ আমাকে বীর বলবে, সাহসী বলবে, আর মারা গেলেও আমাকে বীর আখ্যা দেবে। তোমার নিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে, এই নিয়াত অনুযায়ী তুমি ফল পাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার মুখের কথা শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাযাবতা, হে বান্দা তুমি মিথ্যা বলেছো। তুমি আমার জন্য শহীদ হও না, তুমি শহীদ হয়েছো বীর আখ্যা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, সাহস দেখানোর জন্য। সুতরাং মানুষ তোমাকে বীর বলেছে, মানুষ তোমাকে সাহসী বলেছে। তোমার যা চাহিদা ছিল আল্লাহ তুমি সব দুনিয়ায় পেয়ে গেছো, তোমার আখিরাতে কোনো চাওয়া নাই, পাওয়া
পাওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবে সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবে এই ব্যক্তিকে উপর করে সিধা দিলে না, উপর করে হেসরিয়ে টানতে টানতে জাহান্নামের ভিতরে ফেলিয়ে দাও। কারণ এই ব্যক্তির চাহিদা ছিল দুনিয়া, আমি দুনিয়া দিয়ে দিয়েছি। দুনিয়া এই ব্যক্তিকে বীর বলতো, হ্যাঁ সে বীর পেয়ে গেছে, তার চাহিদা ছিল দুনিয়া আমাকে বীর বলবে, সাহসী বলবে, সে পেয়ে গেছে। আমার কাছে তার কোনো পাওনা নাই, আমার কাছে তার পাওনা হলো জাহান্নামের আগুন। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারাজুলুন তাআল্লামান ইলমা, এমন এক আলেমকে ডাক দিবেন, হে আলেম তুমি আমার কাছে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আলেমকে ফাউতিয়া বিহি ফারাফাহু নিয়ামাহু, তার কাছে সমস্ত নিয়ামতের কথা তুলে ধরবেন। তুলে ধরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমাকে যে নিয়ামত দিয়েছে এটা কি তুমি মানো? বলবে হ্যাঁ আল্লাহ আমি সমস্ত নিয়ামতের কথা স্বীকার যায়, হ্যাঁ আপনি আমাকে নিয়ামত দিয়েছেন এটা আমি স্বীকার করেছি। আল্লাহ বলবেন মা আমিলতা ফিহা, এর বিনিময়ে তুমি কি করেছো আমার কাছে জবাব দাও। আলেম ব্যক্তি জবাব দেবে আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার জন্য আমি দিন অর্জন করেছি, তোমার জন্য দিন গ্রহণ করেছি এবং এই দিনগুলো মানুষদেরকে শিখাইছি, মানুষদের কাছে প্রচার প্রসার করেছি, আমি কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন ক্বালা কাযাবতা, হে আলেম তুমি মিথ্যা বলেছো, তুমি মিথ্যা বলেছো। কারণ তুমি ইলম অর্জন করেছো, শিক্ষা অর্জন করেছো, যাতে তোমাকে মানুষ মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আলেম, জ্ঞানী বলে, এই জন্য তুমি এই ইলম অর্জন করেছো। 2 নম্বরে তুমি কোরআন তেলাওয়াত করতা, মানুষ তোমাকে কারি বলবে। তুমি শোনাই কোরআন মানুষদেরকে পড়তা, মানুষ তোমাদেরকে কারি বলবে। তুমি মানুষের সামনে দিনের কথা বলতা, মানুষ তোমাকে বড় বক্তা বলবে। এই বলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি দুনিয়ায় যা চেয়েছিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে দিয়ে দিয়েছি। মানুষ তোমাকে দুনিয়ায় বড় আলেম বলেছে, দুনিয়ায় তোমাকে বড় বক্তা বলেছে, দুনিয়ার ভিতরে বড় কারি বলেছে। এখন আমি আল্লাহর কাছে তোমার আর কোনো চাওয়া পাওয়া নাই। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, অতঃপর আদেশ দেওয়া হবে এই ব্যক্তিকে, এই আলেমটাকে তোমরা উপরে করে হেসরিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। চিল্লায়ে কোন নাউযুবিল্লাহ। এই বিলা কেউ পার পাবেন না, একে একে সবাইকে ধরবে। আর এক ব্যক্তিকে ধরবেন ওয়ারাজুলুন ওয়াসাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন প্রভাবশালী, একজন সম্পদওয়ালা ব্যক্তিকে ডাক দিবেন। যাকে সব ধরনের সম্পদ আল্লাহ দান করেছিলেন, ডাক দিয়ে বলবে হে সম্পদওয়ালা আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি নিয়ামতের কথা তুমি স্বীকার করো কিনা? ওই সম্পদওয়ালা বলবে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে অনেক পর্যাপ্ত পরিমাণ নিয়ামত আমাকে দিয়েছেন। আল্লাহ বলবেন ক্বালা মা আমিলতা ফিহা, এর বিনিময়ে তুমি আমার জন্য কি করেছো? ওই সম্পদওয়ালা বলবেন আয় আল্লাহ এমন কোনো খাত নাই যেই খাতে আমি দান করি না, এমন কোনো খাত নাই যেই খাতে দান করলে তুমি খুশি হবা, এমন কোনো খাত নাই যেই খাতে আমি দান করি নাই। অর্থাৎ তোমার খুশি মতন যত দানের খাত আছে সমস্ত খাতে আমি দান করেছি একমাত্র তোমার জন্য। আল্লাহ বলবেন ক্বালা কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, তুমি মিথ্যা বলেছো। তুমি দান করার সময় তুমি চিন্তা করেছো আমি যে দানের সংখ্যাটা উল্লেখ করলাম, মানুষ দেখবে অমুক গফফার অমুক অমুক এত টাকা দান করেছে, হায় হায় বড় দানবীর। তোমাকে মানুষ দুনিয়ায় আখ্যা দিবে দানবীর দানবীর বলে আখ্যা দিবে। এই আখ্যা নেওয়ার জন্য তুমি মানুষদেরকে জানাই টাকা দিয়েছিলা। সুতরাং তুমি দুনিয়ার ভিতরে দানবীর আখ্যা পেয়েছো, দুনিয়ার ভিতরে তুমি সম্পদওয়ালা আখ্যা পেয়েছো। দুনিয়ায় তোমার যা চাহিদা ছিল আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পূরণ করে দিয়েছি, এখন আর তোমার কোনো স্থান নাই। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, অতঃপর ওই সম্পদওয়ালাকে আদেশ দেওয়া হবে এই সম্পদওয়ালাকে উপর করে হেসরিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। দান করে, দান করার সময় আমি 50,000 ফেসবুকে সেদিন পাইছে মন্ডলদের দান দিচ্ছে। তো ওই ফিল্ম ইন্ডাস্ট্রি আছে অর্থাৎ যারা মুভি টুভি করে এই জাতীয়, ওখানে লেখাই আছে যে আপনার তারকারা দান করছে। তো একজন হাতে উঠে হ্যাঁ আমি 50,000 ঢুকে দিছে কোথায়? বাক্সের ভিতরে। আমি 50,000 ওই টাকাটা কি করে জাক্কা দিয়ে দেখায় যে আমি 50,000 দিচ্ছি। আরে বাবা তুমি যদি আল্লাহর জন্য দাও এটা দেখানোর দরকার নাই, সুতার টাকাটা নিয়ে তুমি ভরে দিতা। আবার টাকা দেওয়ার সময় ভালো করে সামনে করে টাকাটাতে দিচ্ছি, তো মুখে তো বলা যাবে না আমি 50,000 দিচ্ছি সামনে করে। 1 2 3 4 5 6 7 8 10 15 20 রাখেন। ওই গোপালগঞ্জ একটা লোক ছেলে একটু টাকা বলা গ্রামের ভিতরে, আমার ভাই কোন সময় কি দান করে আপনারা মানে টের পান না। আমি আমার ভাইয়ের কথা বললাম, কিন্তু সেই জায়গার কাহিনী রমজান মাসে ওই মাহফিলের সময় চান্দা উঠে তখন এই মসজিদ থেকে বের হয়। দেখেন দান করার সিস্টেম, মসজিদ থেকে বের হওয়ার পরে চাচা কত টাকা দিতে পারি বলেন,
দেখেন ভাবটা কি, আমি ওরা দাঁড়াই দাঁড়াই চিন্তা করে, আরে বাবা তুমিও দান করতেছো, কত টাকা দিতে পারি আপনারা বলেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি তুমি যেটা ভালো মনে করো তুমি সেই টাকাটাই দাও, মানে তারাও তো আবেগ দেখাচ্ছে, বেশি আবেগ দেখালে টাকা বেশি পাবে, তোমার দ্বারা কি চাওয়া লাগে? আচ্ছা 1 2 3 4 নেন 10,000 টাকা দিলাম। কেন বাবা এত তাহারিম করার দরকার? তুমি যদি টাকা দিতা সোজা যাইয়া যে ক্যাশিয়ার আছে, ভাই এই মাহফিলের জন্য 10,000 টাকা দিলাম, তুমি রাইখে দাও, কে দেখলো? কিন্তু তোমার দানের ক্ষেত্রে বোঝাই যায় তুমি কার জন্য দান করো। মানুষ আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, জ্ঞান দিয়ে যদি যাচাই করা হয় বাছাই করা হয় বোঝা যায় তুমি কার জন্য দান করো। ও দানবীর একটু ভালো করে চিন্তা করে দেখবা, দান করার সময় তোমার ভিতরে আল্লাহ আছে না দুনিয়ার কোনো স্বার্থ আছে? তুমি যখন ইবাদত করবা চিন্তা করবা ইবাদত করতেছে আল্লাহর কোনো স্বার্থ না আমার কোনো স্বার্থ। তুমি যখন এলেম অর্জন করবা চিন্তা করবা আমি এলেম অর্জন করতেছি দুনিয়াবি দেখানোর জন্য না আল্লাহর জন্য। এই প্রত্যেকটা কর্মের ভিতরে যখন তোমার নিয়ত পরিবর্তন হয়ে যাবে, তুমি যখন বুঝবা না আল্লাহর জন্য হয়, তাহলে মনে করবা তোমার এই কর্মটা সফল হয়েছে, চাই সেখানে 1 টাকা দাও আর 2 টাকা দাও। আর যদি তোমার ভিতরে নিয়তে গরমিল থেকে যায়, তাহলে তুমি যদি কোটি কোটি টাকা দান করো 1 টাকারও তুমি সওয়াব পাবা না, বরং এর বিনিময়ে তোমার জাহান্নামের ভিতরে দগ্ধ হতে হবে। এত সোজা মনে করছে? দান করার সময় এত লম্পট দান করার দরকার নাই, একবার জাঁকজমক করে দরকার নাই রে বাজার। তুমি দাও আল্লাহর জন্য দেবা, এই হাতে দান করবো আর এক হাতে টের পাবে না, তো সবাই জানে মাসলা জানে। আমি 1 হাতে দান করবো আর 1 হাতে দেবো না, জানতে পারবে না। কিন্তু উনি 1 হাতে দান করলে পুরো এলাকাবাসী যায় না যে অমুক ব্যক্তি টাকা দিচ্ছে। আমি মাঝে মাঝে কোনো দান করলে চিন্তা করি যে আমার তার দেখে কিনা মুড পাকাই, এরপরে এমনভাবে দেওয়ার চেষ্টা করি যাতে বুঝতেই পারি না যে আমি টাকা দিচ্ছি না কি দিচ্ছি, ভিতরে কোনো চিন্তাই আনি না, আবার দেওয়ার পরে ভয় করে টাকাটা কি কবুল হইল। বাস্তব কথা, বন্যাতে যখন দিচ্ছি কিছু টাকা আমি চিন্তা করছি টাকাটা কি আসলে কবুল হইল, এটা কি জায়গা মতন পৌঁছাবে, এটা কি আল্লাহর জন্য হইল। আমি যখন ইবাদত করি চিন্তা করি এটা কি আল্লাহর জন্য হইল। আমি যখন বয়ান করি না আমার উদ্দেশ্য কি মানুষকে সুর দেখানো, নাকি মানুষকে বুঝাবো আমি অনেক কিছু জানি, নাকি আসলে মানুষদেরকে হেদায়েতের উদ্দেশ্য। আরে ভাই আমি বাস্তব বসে বসে যাচাই করি তো। আমি যখন গুনাহ করি এটাও বুঝি যে আল্লাহ গুনাহ করতেছে, আল্লাহর বলে আল্লাহ গুনাহ করি, কিন্তু মাফ করার দায়িত্ব তোমার, তুমি আমার এই গুনাহ থেকে বাঁচাবা। আমি সবসময় কথা বলি, কারণ গুনাহ বলতে মানুষের হয়। কিন্তু আপনারা কয়দিনই চিন্তা করেন ইবাদত করতে আসেন, আল্লাহর রহমতে ইবাদত করে আবার দৌড়, সুন্নাত করবার না, জুমার দিন যাও আসে সুন্নাত করে না। তুমি যখন ইবাদত করবে একটু চিন্তা করবে। আমি যে একটা ঘটনা আমি বলবো আজকে টাইম যদি হয়, ঘটনা থেকে বুঝতে পারবেন কি গুরুত্বপূর্ণ ঘটনা, এবং যাচাইও করবেন এই ঘটনার দ্বারা আপনারও একটা শিক্ষা আছে। ঘটনাটা বলতে পারবো কিনা জানি না, যেহেতু হাদিস আরও একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে আপনাদের জন্য। যাই হোক, আমরা যখন আজকে উদ্দেশ্য দিয়ে ইখলাস, আপনি যে ইবাদত করবেন, আপনি যে কর্ম করবেন, আগে কর্ম করার আগে তুমি চিন্তা করবেন আমি এই কর্ম করতেছি এখানে কোনো দুনিয়াবি কোনো চাহিদা আছে কিনা, আমার এখানে দুনিয়াবি কোনো স্বার্থ আছে কিনা, এখানে মানুষ দেখানোর কোনো চিন্তা আছে কিনা। যখন দেখবেন আসে তখন ভিতর থেকে বের করে দেবেন না মানুষ দরকার নেই, আল্লাহ দরকার, আমার আল্লাহকে দেখানোর দরকার। আমি দান করবো আল্লাহর জন্য করবো, সব করবো আল্লাহর জন্য করবো। যখন আপনার মন স্থির হবে আল্লাহর জন্য তখন আপনি দানটা করেন। যখন আপনার স্থির হবে আল্লাহর জন্য তখন আপনি তাহাজ্জুদে ওঠেন। যখন আপনার স্থির হবে আল্লাহর জন্য তখন আপনি কোরআন তিলাওয়াত করেন। কিন্তু ফরজিয়াতের বিষয় অত বাবা চিন্তা নেই, করতেই হবে। আবার আমি কিন্তু এখানে ফরজিয়াতের কথা বলি যে নামাজে চিন্তা করতে হবে আল্লাহর জন্য কিনা, তারপর নামাজ পড়তে হবে আর মনটাকে পরিবর্তন করতে হবে। এখন নামাজ পড়ার সময় দেখতেছি আমি তো টুপি টাপি মাথা দিয়ে পড়ি, যে নামাজ না পড়ি তো আমাকে মানে দেওয়া টুপি এটা করছে নামাজ পড়ে না, যাই নামাজটা পড়ে আসি, তারপরে তুমি নামাজে আসো। আমি জানতেছি তোমার দুনিয়াবি ধান্দা, তারপরে নামাজে আসো। নামাজ পড়তে পড়তে অলরেডি ভিতর থেকে এই অহংকারটা, এই লৌকিকতা, এই মানুষকে দেখানোর যে চিন্তা ভাবনা বের হয়ে যায়। এই জন্য আজকের বয়ানের মূল উৎস কি? যা করবো কার জন্য বলেন? কোনো কিছু করার আগে চিন্তা করবেন, কোনো কিছু করার আগে শতবার চিন্তা করবেন। আপনি যখন বাড়িটা করবেন, আচ্ছা বাড়ি যখন আপনি করবেন, বাড়িটা তো কইরেই ফেলাই দিলেন। এখন যদি আপনার ভিতরে ছোট্ট একটা নিয়ত করেন যে আমি ঘরটা করতেছি, একটা দরজা দরকার, কারণ আমি দরজা থেকে বের হয়ে তো নামাজে যাইতে হবে, আমার একটা জানলা দরকার আছে, জানলা তো এমনি দরকার, জানলাটা তো আমি করবো, আজানের ধ্বনিটা আমার কানে আসবে, তাহলে জানলাটাই করি। আরে বাবা তুমি তো করতেছো, কিন্তু মনে একটা একটু আল্লাহর জন্য করবা, এই মুখ থেকে এটা স্বীকার করবো, অন্তর থেকে এইটাই বলবা আল্লাহ এইটাই চায়। আল্লাহ কয় না যে আমার কথা চিন্তা করি তুই যে সাইডে জানলা করছিস বিপরীত করতে হবে, তাইলে বলবো আমার জন্য। আল্লাহ একদিন কইছে যে জানলা করার সময় তোমার চিন্তা হলো এদিকে করবা, আর এদিক দিয়ে আজানের ধ্বনি আসে না, এদিক দিয়ে আসে, আল্লাহর জন্য করলে এদিক দিয়ে করতে হবে। আল্লাহ একদিন কইছে, আল্লাহ কিছু ওইখান থেকে তুমি দরজা জানলা করো, আজানটা ওই দিক দিয়েই ঢুকবে, নিয়তটা করো আজানের ধ্বনি আসার জন্য জানলাটা করতেছি। কথা বুঝছেন তো? আরে বাবা শুধু তুই নিয়াত, আপনি জানেন না নিয়াতের কত দাম।
কাল কিয়ামতের দিবসে দেখবেন যে একটা নিয়তের কারণে 1 টাকা কবুল হয়েছে, আর নিয়ত না করার কারণে কোটি টাকাও কবুল। কথা মনে হয় বোঝেন না, টাকাই বুঝি, কথা বোঝেন। তাহলে নিয়ত কি হবে? একমাত্র আরে বাদান, তুমি দুনিয়ার ভিতরে খাবার খাবা নিয়ত করবা আল্লাহর জন্য, তুমি বিবাহ করবা নিয়ত করবা আল্লাহর জন্য, তুমি ঘর বাড়ি বানাবা নিয়ত করবা আল্লাহর জন্য, তুমি জায়গা তুমি ক্রয় করবা নিয়ত করবা আল্লাহর জন্য, তুমি দান করবা নিয়ত করবা আল্লাহর জন্য, তুমি দুনিয়ার যত কর্ম করবা নিয়ত থাকবে আমি একমাত্র আল্লাহর জন্য করি, তুমি নামাজ পড়বা নিয়ত করবা আল্লাহর জন্য, রোজা রাখবা নিয়ত করবা আল্লাহর জন্য, কুরআন তেলাওয়াত করবা নিয়ত করবা আল্লাহর জন্য। যদি তোমার নিয়তটা সহি হয় তোমার আমলটা গ্রহণযোগ্য হবে। আর না তুমি যদি হাজারো ইবাদত করো, হাজারো কর্ম করো, একটা কর্ম আল্লাহ গ্রহণ করবে না, বরং আল্লাহ তোমাকে টেনে 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 উপর করে ঘেস দিয়ে জাহান্নামের ভিতরে ফেলিয়ে দিবে। বুঝলেন? বুঝলেন? চিন্তা করবেন, চিন্তা করার বিষয়, চিন্তা ছাড়া কোনো উপায়। আরে বাবা আমার তো খাইতে হবে, তা নিয়তটা বলি সমস্যা কি? যে খাবার খাচ্ছি বাঁচতে হবে, না বাঁচলে ইবাদত করবো কেন? তাহলে খাবারটা খাচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। সমস্যা কি বাবা? নিয়ত। এই নিয়তটা করতে আমাদের এত কষ্ট। হ্যাঁ, আমি যাচ্ছি অমুক জায়গা দাওয়াতের জন্য, মানুষ আমাকে বলবে উনি দাওয়াত দিতে, আরে বাবা দরকার কি? আমি আল্লাহর জন্য যাচ্ছি, রাত নেই দিন নেই সবসময় আল্লাহর জন্যই করবো। দিনের বেলা নামাজ পড়ে রাত্রেবেলা ঘুমাই যায় চিন্তা করে, এটা তো মানুষ দেখতেছে না। না, সব কর্মে আল্লাহর কথা ভাববেন, তাহলে ইবাদত করে একটু মজা পাবেন যেন আল্লাহর জন্য করছে। মাঝে মাঝে আচ্ছা আমার কথা আমি আর বলবো কি, আমি নিজেকে আমল করে অনেকক্ষণ চিন্তা করি এটা কার জন্য হইলো, আমল করার পরেও চিন্তা করি কার জন্য হইলো, আল্লাহর জন্য হইলো কিনা। আল্লাহর জন্য আমি ছাগল কিনছি, দেখেন আমি যদি ছাগল কিনি ব্যবসার জন্য সমস্যা, আমি নিয়ত করছি কি জানেন? বিশ্বনবী ছাগল পালছেন কে বলেন? বিশ্বনবী সুন্নাত পালন করতেছে। আমি মাছ চাচ্ছি মনে করেন ব্যবসা করতে, ব্যবসা করা কি সুন্নাত, আমি সুন্নাতি কর্ম করতেছি। আরে বাবা আমার মাছ উঠতেছে, ছাগলও পালতেছি, এদিকে সব আমি অর্জন করতেছি। সমস্যা কি বাবা? নিয়তে কোনো সমস্যা? বলেন নিয়তে কোনো সমস্যা? আমরা নিয়ত করবো তো সব কাজে, একমাত্র আল্লাহর জন্য। প্রত্যেকটা কর্ম করার আগে চিন্তা করবেন আল্লাহর জন্য হচ্ছে কিনা, দেখবেন আপনার করতেও মজা লাগবে এবং এর ফলও আপনি পাবেন। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি চাই দেখেন। আমি শুরুতে একটা কথা বলছি, আমাদের আল্লাহর মতন আল্লাহ হয় না, কথা বলছিলাম না? আমাদের আল্লাহর মতন আল্লাহ হয়। দেখেন নিয়াত কি জিনিস, আর গুনার নিয়াত, আপনি নেকির নিয়াত করলে কি হবে, গুনার নিয়াত করলে কি হবে, গুনাহ করলে কি হবে, নেকি করলে কি হবে, তার বিষয়ে একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করব। তার আগে বলি, আমরা যে ইবাদত করি, ইবাদতের ক্ষেত্রে কিন্তু আল্লাহ একজন চেহারা দেখেন না, যে কার চেহারা কত সুন্দর দেখি, ও অমুকের চেহারা সুন্দর, তা নাকি দুই নাকি বেশি রেখে দিই, অমুকের বডি ফিগার দেখতে খুব ভালো, ওরে দুইটা নাকি বেশি দিয়ে দিই নাকি, এই কথা বলেন। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার শরীর দেখেন না, তার শরীর কত সুন্দর দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা ইলা সুওয়ারিকুম, কোন বান্দার চেহারা দেখেন না, তার চেহারা কত সুন্দর দেখায়। ওয়ালাকি ইয়ানজুরু ইলা সুদুরিকুম, বরং আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর দেখে, অন্তর দেখে, যে তার অন্তরটা আমি আল্লাহর দিকে নাকি অন্য কোন উদ্দেশ্য তার ভিতরে আছে। আল্লাহ নবী বিশ্ব নবী এই কথা বলে ওয়া আশারা বি আসাবিহি ইলা সাদরিহি, আল্লাহ নবী বিশ্ব নবী নিজের বুকের দিকে ইশারা করলেন, আল্লাহ এই অন্তর দেখে, এই অন্তর। তুমি ইবাদত করার আগে চিন্তা করবা তোমার অন্তর কোন দিকে। এটা কার উপদেশ? আল্লাহ নবীর উপদেশ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এবার আসেন, যদি কোনো ব্যক্তি হযরত আবুল আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে মুত্তালিব রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বিষ্ণু বলেন ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ অসৎ, ভালো কাজ মন্দ কাজ, গুনার কাজ নেকির কাজ উভয় আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, অথবা এইগুলো বয়ান করে দিয়েছেন, এই বান্দা এই কর্মগুলো করলে গুনাহ হবে। তুমি সুদ খাইলে গুনাহ হবে, ঘুষ খাইলে গুনাহ হবে, গাঁজা মদ খাইলে গুনাহ হবে, নেশা করলে গুনাহ হবে, চুরি করলে গুনাহ হবে, ডাকাতি করলে গুনাহ হবে। তোমাদের এই সমস্ত গুনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্ত করে বর্ণনা করে দিয়েছেন, এবং তোমাদের গুনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, বান্দা এই কর্ম করলে গুনাহ হবে, এই কর্ম করলে তোমাদের জন্য নেকি হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ফামান হাম্মা বিল হাসানাহ, যদি কোনো ব্যক্তি নেক কর্মের নিয়াত করে, আমি আজকে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ব, এই নিয়াত করে যদি কোনো ব্যক্তি ঘুমাইয়া পড়ে, ঘুমানোর পরে ফালাম ইয়ামালাহা কাতাবাহু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানাতান কামিলা,
কিন্তু সে ঘুম থেকে উঠতে পারে না, অর্থাৎ সে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা নিয়াত করার কারণে তার আমলনামায় আমি একটা পূর্ণ নেকি লিখে দিচ্ছি। সুবহানাল্লাহ। শুধু কি করলেন? নিয়াত করলেন যে আমি কি করব, আমি কথার কথা 3 দিনে বের হব, কিন্তু এমন একটা জরুরত, বাড়িতে অসুস্থ হয়ে গেছে স্ত্রী, আর যাইতে পারবেন? তো ওই যে নিয়াত করার কারণে আল্লাহ কি দিয়ে দিবে? সব দিয়ে দেবে। আপনি নিয়াত করছেন আমার টাকা হলে আমি কোরবানি করবো, টাকা হয়েছে কোরবানির আগ মুহূর্তে টাকা শেষ, আপনার এই নিয়াতের কারণে আল্লাহ কি করে দিবেন? নেকি দিয়ে দেবেন। আল্লাহ নবী বিশ্বনবী কি বলেন যে হাসানাতান কামালা, পূর্ণ একটা নেকি পাবে যদি সে কর্মটা না করে। আর করলে কি হবে? ওয়া ইন হাম্মা বিকা ফাআমালাহা কাতাবা আল্লাহু আশরা হাসানাতিন ইলা 700 নি'ফিন ইলা আযাফিন কাসীরাতিন। যদি কোনো ব্যক্তি নেকের নিয়াত করে আমি নেক কর্ম করব, অথবা সেই কর্ম যদি লোকটা করে ফেলে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 থেকে 700 নেকি চাইতে বেশি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। শুধু নিয়াত করছেন, করতে পারেন নাই, একটা পরিপূর্ণ নেকি পাবেন। আর নিয়াত করার পরে যদি করে ফেলেন তাহলে 10 থেকে 700, আবার বলে এর চাইতেও বেশি নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। চিল্লায় সুবহানাল্লাহ। তাহলে আমরা নেক কাজে নিয়াত করব তো ইনশাআল্লাহ। এবার দেখেন বদ কাজের কথা কি বলেন আল্লাহ, কেন ভালো আল্লাহ বুঝিবাতে কি বলবেন। নেক কাজের নিয়াত করলেই নেকি দেয়, আর করে ফেললে অগণিত নেকি দেয়। আর যদি কোনো ব্যক্তি মানে হাম্বা বিসাইয়্যাম, যদি কোনো ব্যক্তি খারাপ কাজের নিয়াত করে, আমি আজকে সিনেমা হলে যাব সিনেমা দেখতে, নিয়াত করে ফেললো আজকে সিনেমা যাব সিনেমা দেখতে, অথবা সে রওনা দিল সিনেমা দেখবে, রওনাও দিয়ে দিয়েছে। প্রতিমধ্যে যাওয়ার পরে বাবা ফোন দিয়েছে, এই সন্তান তুই কই গেলি, বাড়িতে আয়, কাজ আছে। চিন্তা করলো যা আজ আর ঘুমে পড়লো না, যা সিনেমা হলে যাওয়া হলো। ওই ব্যক্তি যখন ফিরে আসে আল্লাহ নবী বিশ্বনবী বলেন ফালাম ইয়ামালাহা, যদি ওই ব্যক্তি গুনার কর্ম নিয়াত করার পরে কর্মটা যদি করতে না পারে কাতাবাহাল্লাহ করতে না পারে, তাহলে কাতাবাহাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানাতান কামিলা। যদি কোনো ব্যক্তি খারাপ নিয়াত করে এবং সে নিয়াত করার পরে যদি কর্ম না করে, আল্লাহ বলেন ওই নিয়াত করার কারণে আমি আল্লাহ তাকে একটা পূর্ণ নেকি দিয়ে দিই। সুবহানাল্লাহ। দেখেন আপনি খারাপ নিয়াত করছেন, আল্লাহ চাইলে একটা গুনাহ লিখতে পারতো না? আল্লাহ বলে খারাপ নিয়াত করেছিল কিন্তু আমার বান্দা করতে পারে নাই, আমি আল্লাহ এই জন্য খুশি হয়ে তাদের একটা নেকি দিয়ে দিয়েছি। আর করলে কি হবে দেখেন, আল্লাহ নবী বিশ্বনবী বলেন ওয়া ইন হাম্মা বিসাইয়্যাম ওয়া ইন হাম্মা বিগা ফাআমিলাহা কাতাবাল্লাহু সাইয়্যাতান ওয়াহিদা। আর যদি কোনো ব্যক্তি খারাপ কাজের নিয়াত করে যে আমি আজকে খারাপ কাজ করব, নিয়াত করার পরে যদি সেই ব্যক্তি ওই খারাপ কর্মটা করে ফেলে, আল্লাহ বলেন সে যখন ওই খারাপ কর্মটা করে আমি আল্লাহ অনেক চিন্তা ভাবনা করে তাকে মাত্র একটা গুনাহ লিখে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দেখেন আপনি নেকির নিয়াত করলে পাবেন একটা নেকি, করতে পারলে পাবেন 10 থেকে 700 নেকি। আর গুনার নিয়াত করলে যদি না করেন তাহলে পাবেন 1 নেকি, আর যদি করে ফেলেন তাহলে মাত্র একটা গুনাহ লেখা হবে। এবার বলেন আমার আল্লাহর সাথে ভালো আল্লাহ হয় না? আল্লাহ কত সুযোগ দিয়েছে বান্দা, নিয়াত কর, নিয়াত কর, আমি তোকে নেকি দেবো। আর গুনার কাজ করিস না,